আসসালামু আলাইকুম। আপনাদের একটা মজার গল্প বলি, খুবই শিক্ষণীয় গল্প। রনি নামে এক স্টুডেন্ট ছিল। সে ছিল খুবই অমনোযোগী, লেখাপড়ায় তার কোনো মন বসতো না। যখন ক্লাস চলতো তখন সে বিভিন্ন অজুহাত দিয়ে মাঠে চলে যেত এবং খেলা করতো, সারাদিন খেলতো, ক্লাসে ফিরতো না। রনির মা চিন্তিত হয়ে পড়লেন, কি করবেন। যেহেতু ছেলে লেখাপড়া করবে না, তাই রনিকে কি করলো, তার মা ফসলের কাজে নিয়োজিত করলো। রনি ক্ষেত খামারে কাজ করা শুরু করলো। সকালবেলা কাজে যায়, আবার বিকালবেলা আসে, তার শরীর ক্লান্ত হয়ে যায়। তারপরে রাত হয়, সকাল হয়, আবার কাজ শুরু হয়। কিছুদিন পরে রনির আর ভালো লাগে না। এবার মা আরও চিন্তিত হয়ে পড়লো, কি করবে। তখন রনিকে একটা চায়ের হোটেলে কাজ করতে দিল। রনি চায়ের দোকানে কাজ করে চা বানায়, সকালে যায়, আবার রাত্রে ফিরে আসে। শরীর ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, আবার সকালে যায়। এভাবে কিছুদিন চাকরি করার পরে, চায়ের দোকানে কাজ করার পরে রনির আর ভালো লাগে না, কারণ সে খেলতে পারে না। এরপরে রনির মা আরও চিন্তিত হয়ে গেল, তাহলে কি করবে, ছেলে কি কাজ করবে। পড়ালেখাও করবে না, ক্ষেত খামারেও কাজ করবে না, চায়ের দোকানেও কাজ করবে না, তাহলে কি করবে। তখন রনির মা তাকে একটা ওয়ার্কশপে দিল, একটা কারখানায়। সেখানে সে গাড়ির ওয়ার্কশপে কাজ করতো, মোটর সাইকেল মেকানিক হিসেবে। ছোট্ট শিশু ছেলে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়, তার কোনো অবশ্যই নেই। রনি ক্লান্ত হয়ে পড়ল। তার মাকে বললো, মা আমি আর ওয়ার্কশপে কাজ করবো না। তাহলে তুমি কি করবে। বললো, মা আমি আবার স্কুলে যাব। মায়ের মনটা খুশিতে পড়ে গেল, রনি আবার স্কুলে যাওয়া শুরু করলো। তো ধন্যবাদ সবাইকে এই শিক্ষণীয় গল্পটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।